আজ আমরা দেখতে চলেছি ২০২৩ সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি যার নাম হলো দ্য সোয়ার্ম। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যখন পৃথিবীর সমস্ত সমুদ্রগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। একবার ভেবে দেখুন তো, পুরো পৃথিবীর সমুদ্রের তলদেশে যতগুলো প্রাণী রয়েছে, এক এক করে তারা সবাই যদি মানুষের শহরে চলে আসতে শুরু করে, যেমন বিশাল বিশাল দানবাকৃতির হাঙর, ভয়ানক কাকড়া এবং বিভিন্ন ধরনের বিষাক্ত মাছ, আর তারা মানুষের শহরে এসে সবকিছু ধ্বংস করতে শুরু করে, তখন পৃথিবীর পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে। তো পৃথিবীর এমনই এক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছিল, নাকি এখানেই ধ্বংস হয়ে গিয়েছিল পুরো পৃথিবী? সেটাই আমরা দেখব আজকের এই দুর্দান্ত সার্ভাইভাল মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক সামুদ্রিক প্রাণীর আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় বিশাল বড় এক সমুদ্রের মাঝখানে, যেখানে আমরা একজন জেলেকে দেখতে পাই, যে কিনা তার ছোট্ট একটি বোটে করে সমুদ্রে মাছ ধরার জন্য এসেছে। তো এখানে সে সমুদ্রে জাল ফেলার পর যখন জাল ওঠানোর সময় আসে, তখন সে তার পুরো শক্তি দিয়ে জালটিকে টানতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে জালটি কোনোভাবেই উঠে আসছিল না। মনে হচ্ছিল যে জালটি কোনো কিছুর সঙ্গে আটকে গিয়েছে। তাই লোকটি এখানে আর দেরি না করে সে নিজেই সমুদ্রের পানিতে নেমে যায়, আর সে সমুদ্রের গভীরে গিয়ে দেখতে পায় যে তার জালটি একটি পাথরের সঙ্গে আটকা পড়েছে। সে তখন দ্রুত তার চাকু বের করে জালটিকে কেটে ছাড়িয়ে নিচ্ছিল, কিন্তু এমন সময় তার চারিপাশটা একদম অন্ধকার হয়ে যায়, আর সে যখনই উপরে তাকায়, ঠিক তখনই দেখা যায় হাজার হাজার মাছ তাকে ঘিরে ফেলেছে। মুহূর্তের মধ্যেই এই সমস্ত মাছরা তাকে গ্রাস করে ফেলে, আর সে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। আসলে এখন পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই ধরনের অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল। এবার পরের দিন সকালে আমরা সেই সমুদ্রের কিনারের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে লিওন এবং তার একজন বন্ধু দাঁড়িয়েছিল। তারা মূলত সামুদ্রিক জীবদের উপর রিসার্চ করে থাকে, আর তারা এখানে সমুদ্রের কিনারায় পড়ে থাকা বিশাল বড় একটি তিমি মাছকে দেখছিল, যেটার ওজন প্রায় ৩০ টনের কাছাকাছি। তবে তিমিটির শরীরে প্রচুর পরিমাণে আঘাতের চিহ্ন ছিল, আর এটা মারা গিয়েছিল। কিন্তু লিওন এটা কোনোভাবেই বুঝতে পারছিল না যে এত বিশাল দেহী তিমির এই অবস্থা কে করেছে। লিওনের সন্দেহ হয় এখানকার জেলেদের উপর। তাই লিওন তখন একজন জেলের কাছে গিয়ে যখন এই তিমির ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সেই জেলে তাকে কোনো কিছু না বলে তাকে তার একটি বোটের কাছে নিয়ে যায়, যেই বোটের উপর বিশাল আকৃতির একটি হাঙর হামলা করেছিল। তো এই জেলে এখানে লিওনকে জানায় যে কাল যখন সে তার বোট নিয়ে সমুদ্রে গিয়েছিল, তখন তার সঙ্গে এমন কিছু ঘটেছিল যেটা এর আগে কখনো হয়নি। মাঝ সমুদ্রে হঠাৎ করেই তার বোটের কাছে বিশাল বড় বড় হাঙর চলে আসতে থাকে। হাঙরদের সাথে অনেকগুলো তিমিরাও ছিল, আর তারা এত বেশি হিংস্র হয়ে উঠেছিল যে তারা তার বোটের অবস্থা একদম তছনছ করে দিচ্ছিল। তাই এক পর্যায়ে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সে তিমির উপর হামলা করেছিল। তবে এসব কিছু জানতে পেরে লিওন